ওম শান্তি। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। ওম শান্তি। আজ আমরা একটা অদ্ভুত সফরের কথা বলবো। একটা এমন যাত্রার কথা যেখানে রাজারা ভিখারি হয়ে যায় আর তারপর আবার সেই ভিখারি অবস্থা থেকে রাজা হওয়ার রাস্তা খুঁজে পায়। আমাদের হাতে যে সূত্রগুলো রয়েছে সে মুরলি আমাদের সেই হারিয়ে যাওয়ার রাস্তার একটা ম্যাপ দেখাচ্ছে। আর এই ম্যাপের মূল বার্তাটা হলো পিতা এসেছেন আমাদের রাবণ রাজ্য থেকে মুক্ত করে সদ্গতি দিতে, নরকবাসীদেরকে আবার স্বর্গবাসী বানাতে। আর এই যাত্রার অনুভূতির শুরুতেই মুরলীতে একটা খুব পরিচিত গানের লাইন উল্লেখ করা হয়েছে, নয়নহীনকে পথ দেখাও প্রভু। হ্যাঁ, এটা শুধু একটা প্রার্থনা সঙ্গীত নয়, এটা হলো সেই গভীর আরতি যখন আত্মা সম্পূর্ণ অন্ধকারে পথ হারিয়ে ফেলে। সে তখন বাহ্যিক চোখ থাকা সত্ত্বেও নিজেকে অন্ধ অনুভব করে এবং নিজের আত্মিক পিতা পরমাত্মাকে ডাকে। তার থেকে জ্ঞানের তৃতীয় নেত্র পাওয়ার জন্য। একদম, যা দিয়ে সে ভক্তিমার্গের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারে। চলুন তাহলে এই ম্যাপটা একটু খুলে দেখা যাক। ম্যাপের একেবারে শুরুতে এমন এক সময়ের কথা বলা হয়েছে যা আজকের দিনে সত্যি বলতে রূপকথার মতো শোনায়। মুরলিতে প্রশ্ন তোলা হয়েছে, পিতা আমাদের অর্থাৎ ভারতবাসী কোন স্মৃতিটা জাগিয়ে দিতে এসেছেন? তিনি সেই স্মৃতি জাগাতে এসেছেন যা আমাদের ইতিহাস বই বা পৌরাণিক কাহিনীতেও বেশ ধুন্ধলা হয়ে গেছে। স্মৃতিটা হলো আজ থেকে ৫,০০০ বছর আগে এই ভারতই স্বর্গ ছিল। ভারতই স্বর্গ ছিল? হ্যাঁ, আমরা ভারতবাসীরাই ছিলাম স্বর্গের মালিক, দেবী দেবতা। তখন ছিল লক্ষ্মী নারায়ণের রাজত্ব, হীরে জোহরাত খচিত সোনার মহল। পবিত্রতাই ছিল জীবনের মূল ভিত্তি। ভারত তখন ছিল শিবালয়, যা স্বয়ং শিব বাবা স্থাপন করেছিলেন। এই ছবিটা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে আরে এই অবস্থাটা পাল্টে গেল কিভাবে? গড়বড়টা হলো কোথায় যে সোনার ভারত নরকে পরিণত হলো? আজকের পরিস্থিতির সাথে তো এর কোনো মিলই নেই। এখানেই তো সবচেয়ে বড় বিস্মৃতি বা মেমরি লসের ঘটনা ঘটেছে। আমরা নিজেরাই নিজেদের পরিচয় ভুলে গেছি। আচ্ছা। আমরা আছি এই লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাই, ভক্তিভরে তাদের পূজা করি, কিন্তু আমরা এটা প্রশ্নও করি না যে তারা এই স্বর্গীয় রাজ্য কবে এবং কিভাবে পেয়েছিলেন। ঠিক। এই না জেনে পূজা করাকেই মুরলীতে ব্লাইন্ড ফেথ বা অন্ধবিশ্বাস বলা হয়েছে। গন্তব্যকে পূজা করছি কিন্তু গন্তব্যে পৌঁছনোর রাস্তাটাই ভুলে গেছি। তার এই পরিবর্তনটা হঠাৎ করে একদিনে হয়নি। এটা একটা দীর্ঘ পতনের গল্প। মুরলীতে এই পতনটাকে বোঝানোর জন্য সময়ের এক চক্রের কথা বলা হয়েছে, তাই না? এটা তো রৈখিক বা লিনিয়ার নয়। একদমই, এটা একটা চক্র যা ঘুরতে থাকে। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপরযুগ এবং কলিযুগ, এই ৪টি যুগ নিয়ে একটি চক্র পূর্ণ হয়। আমরা সত্যযুগে সম্পূর্ণ পবিত্র বা শতপ্রধান থাকি, আর কলিযুগের শেষে এসে সম্পূর্ণ পতিত বা তমপ্রধান হয়ে যাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল এই চক্রের একদম শেষে, যখন কলিযুগ শেষ হয়ে আবার সত্যযুগ শুরু হতে চলেছে। ঠিক এই দুই যুগের মধ্যবর্তী ছোট্ট সময়টাকেই বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম সঙ্গম যুগ নামটা খুব শক্তিশালী। এর বিশেষত্বটা কি? এর বিশেষত্ব হল এটাই একমাত্র সময় যখন সাধারণ পতিত মানুষ থেকে দেবতা অর্থাৎ পুরুষ উত্তম বা শ্রেষ্ঠ পুরুষ হয়ে ওঠার সুযোগ থাকে। ও আচ্ছা। অন্য কোনো যুগে এই রূপান্তরের সুযোগ নেই। এটা একটা আধ্যাত্মিক ইউনিভার্সিটির মতো, যার মেয়াদ খুব অল্প সময়ের। আর ঠিক এই সময়েই পিতা পরমাত্মাই পৃথিবীতে আসেন পতিতদের আবার পবিত্র করে স্বর্গের জন্য তৈরি করতে। এই প্রসঙ্গে ৮৪ জন্মের ধারণাটাও তো আসে। এটা শুনলে বেশ অবাক লাগে, কারণ প্রচলিত ধারণা তো ৮৪ লক্ষ জনের কথা বলে, কিন্তু মুরলি বলছে মাত্র ৮৪টি জন্ম। হ্যাঁ, এবং এটা একটা যুগান্তকারী ধারণা। জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই তো বদলে দেয়। একদম। ৮৪ লক্ষ জনের ধারণাটি আত্মাকে এক অন্তহীন ভীতিপ্রদ চক্রের মধ্যে ফেলে দেয়। আত্মা ভাবে সে হয়তো কীটপতঙ্গ বা পশু পাখি হয়েও জন্ম নিতে পারে, কিন্তু মুরলি বলছেন না, মানুষ আত্মা শুধুমাত্র মানুষের শরীরেই জন্ম নেয়। আর পিতা এই চক্রের ঠিক কোন সময়ে আসেন? তিনি তখনই আসেন যখন এই চক্রের রাত সবচেয়ে গভীর হয়, যখন ভারতবাসী সম্পূর্ণ ঘোর অন্ধকারে ডুবে যায়, অর্থাৎ ভক্তিমার্গের রাত্রিতে প্রবেশ করে। আমরা শিবজয়ন্তী বলি, আবার শিবরাত্রিও বলি। এই দুটো শব্দের মধ্যেও কিন্তু গভীর তাৎপর্য রয়েছে। ঠিক। যখন জ্ঞানের সূর্য অস্তমিত হয় এবং অজ্ঞানতা ও দুঃখের রাত্রি নেমে আসে, তখনই শিব অর্থাৎ পিতা আসেন
নতুন জ্ঞানের ভোর নিয়ে আসতে। তাই তার আগমন রাত্রি বা অন্ধকার দূর করার সঙ্গে জড়িত। আচ্ছা, এই যে ভক্তিমার্গকে রাত্রি বলা হচ্ছে আর জ্ঞানমার্গকে দিন, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি? কারণ সাধারণভাবে তো ভক্তিকেই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ বলে মনে করা হয়। সেখানে একটা আবেগ, ভালোবাসা আর সমর্পণের দিক আছে। খুব সুন্দর একটা প্রশ্ন। দেখুন, মুরলি কিন্তু ভক্তির যে আবেগ বা নিষ্ঠা তাকে ছোট করছে না, ঠিক। কিন্তু তার দিশাহীনতার দিকটা তুলে ধরছে। ভক্তি মার্গকে রাত্রি বলার কারণটা হল এই পথে মানুষ ঈশ্বরকে ডাকছে, তার পুজো করছে, কিন্তু কিন্তু তার আসল পরিচয়টা জানে না। একদম তার সঠিক পরিচয়, তার ঠিকানা, তিনি কি করেন, এসব কিছুই জানে না। এটা অনেকটা ঠিকানাহীন চিঠি লেখার মতো। আবেগ আছে, কিন্তু চিঠিটা কোথাও পৌঁছাচ্ছে না। মানুষ তীর্থে যায়, ব্রত উপবাস করে, শাস্ত্র পড়ে, কিন্তু তাতে আত্মার বিকারগুলো দূর হয় না, আত্মা পবিত্র হয় না। আর জ্ঞানমার্গ? জ্ঞান মার্গ হল দিন, কারণ এখানে স্বয়ং পিতা এসে নিজের পরিচয় দেন। তিনি বলেন, আমি কে, আমার নাম কি, আমি কোথা থেকে এসেছি, আমি কখন আসি এবং এসে কি করি। এটা আর একতরফা কলিং নয়, এটা একটা টু ওয়ে কমিউনিকেশন, একটা সম্পর্ক। ঠিক। জ্ঞান মানে শুধু তথ্য নয়, জ্ঞান মানে হল পরিচয়। আর এই পরিচয়ের ভিত্তিতে যখন আমরা তাকে স্মরণ করি, তখনই আমাদের আত্মার ভেতরের বিকারগুলো দূর হতে শুরু করে। তাই জ্ঞান ছাড়া সদ্গতি বা মুক্তি সম্ভব নয়। এই যে বিকারগ্রস্ত পতিত দুনিয়া, একে মুরলিতে রাবণের রাজ্য বলা হয়েছে। এটা তো রামায়ণের কাহিনীকে একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরে। তার এটা কোনো ভৌগোলিক লঙ্কার কথা বলা হচ্ছে না। বিলকুল না। এটা মুরলির সবচেয়ে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যাগুলোর মধ্যে একটা। এখানে রাবণ কোনো 10 মাথার বাহ্যিক অসুর নয়। তাহলে রাবণটাকে? রাবণ হল 5টি বিকার, যা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই 5 বিকারই হল রাবণের 10টা মাথা, যা আমাদের বুদ্ধি এবং বিবেককে পুরোপুরি হরণ করে নিয়েছে। একদম হরণ করে নিয়েছে। আর সমগ্র পৃথিবী এখন এই রাবণের কয়েদখানা, অর্থাৎ লঙ্কা। তার রাবণ কোনো একজন সীতাকে হরণ করেনি, বরং এখনকার সমস্ত ভক্ত আত্মাই হল সীতা, যারা নিজেদের এই বিকাররূপী রাবণের শোক বাটিকায় বন্দী হয়ে দুঃখ ভোগ করছে। আপনি একদম সঠিক পয়েন্টটা ধরেছেন। সেই জন্যই তো সবাই দুঃখী, সবাই অশান্ত, প্রত্যেকেই নিজের ভেতরের এই 5 বিকারের সঙ্গে লড়াই করছে। আর পিতা এসছেন এই রাবণ রাজ্য থেকে আমাদের সবাইকে লিবারেট করতে, মুক্ত করতে। সেই জন্যই তার নাম পতিতপাবন। হ্যাঁ, পতিতদের পবিত্রকারী। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে। অনেকেই তো বলেন যে গঙ্গা স্নান করলে পাপমুক্তি হয়। এটা তো বহু পুরনো বিশ্বাস। মুরলি কেন সরাসরি এই ধারণাকে চ্যালেঞ্জ করছে? এর পেছনে যুক্তিটা কি? এর পেছনের যুক্তিটা খুব সরল এবং বলা যেতে পারে বিজ্ঞানসম্মত। আচ্ছা। পাপ বা বিকার হল আত্মার ভেতরের ব্যাপার। এগুলো তো অশারীরিক। ক্রোধ, লোভ বা অহংকারকে তো জল দিয়ে ধোয়া যায় না। ঠিক। যদি যেত, তাহলে তো পৃথিবীর সব মানুষ গঙ্গা স্নান করে দেবতা হয়ে যেত। কিন্তু বাস্তবে তা হয় না। মানুষ স্নান করে ওঠে আর তারপরই আবার ক্রোধ বা লোভে বশীভূত হয়ে পড়ে। তাই মুরলি বলছে, পতিত পাবন কোনো জড় নদী হতে পারে না। পতিত আত্মকে পবিত্র করতে পারেন একমাত্র পরমপিতা পরমাত্মা, তার জ্ঞানের মাধ্যমে। বেশ, তাহলে আমরা বুঝলাম যে আমরা বিকারূপী রাবণের কয়েদে আছি। এখন প্রশ্ন হল, এই জেল থেকে বেরোনোর চাবিকাঠিটা কি? মুক্তির উপায়টা কি? মূল চাবিকাঠিটা একটা ছোট্ট নির্দেশের মধ্যে লুকিয়ে আছে: আত্ম-অভিমানী হও। আত্ম-অভিমানী হও? অর্থাৎ নিজেকে আত্মা হিসেবে ওসোজা করা। এই আত্ম-অভিমানী হওয়া বা সোল কনশিয়াস হওয়ার ধারণাটা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে। এটাকে সহজভাবে কিভাবে বোঝা যায়? এটাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়। যেমন একজন ড্রাইভার গাড়ি চালায়। সে গাড়ির ভেতরে থাকে, গাড়িকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সে কখনো নিজেকে গাড়ি ভাবে না। সে জানে সে ড্রাইভার। ঠিক সেইভাবেই এই শরীরটা আমাদের বাহন বা গাড়ি, কিন্তু আমরা অর্থাৎ আত্মা এর চালক। এই চালকের চেতনায় স্থিত হওয়াই হল আত্ম-অভিমানী হওয়া। যখন আমরা নিজেদের দেহ ভাবতে শুরু করি, তখনই দেহ সম্পর্কিত বিকারগুলো, যেমন অহংকার বা মোহ, আমাদের উপর চেপে বসে। আর এই চালকের চেতনায় থাকলে কি লাভ হয়? যখন আমি নিজেকে আত্মা বা চালক হিসাবে দেখি,
তখন আমি আমার পারলৌকিক পিতা, যিনি সকল আত্মার পিতা, সেই পরমাত্মা শিবকে স্মরণ করতে পারি, কোনো দেহ বা দেহধারীকে নয়। আচ্ছা। এই শ্রমণের যাত্রায় হল আসল যোগ। এই শ্রমণের আগুনই আত্মার ওপর জন্মান্তরের যে মরিচা বা খাদ জমেছে তা পুড়িয়ে দিয়ে আত্মাকে তার আসল শতপ্রধান বা পবিত্র স্বরূপে ফিরিয়ে নিয়ে আসে। 1 মিনিট, এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। মুরলি বলছে কোনো দেহধারীকে স্মরণ করতে না, কিন্তু প্রজাপিতা ব্রহ্মার কথাও তো বলা হচ্ছে। এই দুটোর মধ্যেকার পার্থক্যটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে 3 ধরনের পিতার কথা বলা হয়েছে। 1. আমাদের লৌকিক বা শারীরিক পিতা। 2. প্রজাপিতা ব্রহ্মা, যিনি হলেন অলৌকিক পিতা। আর 3. পরম পিতা পরমাত্মা শিব, যিনি সকল আত্মার পালৌকিক পিতা। শিব বাবা হলেন নিরাকার, জ্ঞানের সাগর। তিনি প্রজাপিতা ব্রহ্মার শরীরে প্রবেশ করে তার মাধ্যমে জ্ঞান শোনান এবং নতুন ব্রাহ্মণ ধর্ম স্থাপন করেন। তাই ব্রহ্মা হলেন মাধ্যম বা ইনস্ট্রুমেন্ট। ও আচ্ছা। আমরা জ্ঞান নিচ্ছি শিব বাবার থেকে, ব্রহ্মার মাধ্যমে। যেমন আমরা চিঠিটা পড়ি এবং প্রেরককে মনে রাখি, পোস্টম্যানকে নয়। তার মানে ব্রহ্মা হলেন সেই ইউনিভার্সিটির প্রথম ছাত্র এবং মাধ্যম, যার মাধ্যমে পতিত পাবান গডফাদারলি ইউনিভার্সিটি চলছে। একদম। এটা এমন এক ইউনিভার্সিটি যেখানে দেহ নয়, আত্মারা পড়াশোনা করে। আর এই পড়াশোনার বিষয় হল রাজযোগ, যার মাধ্যমে ব্রাহ্মণরা পড়াশোনা করে ভবিষ্যতে দেবতা পদে উন্নীত হয়। আর এই জ্ঞানটা সত্যযুগের দেবীদেবতাদেরও থাকে না? না, থাকে না। এটা শুধুমাত্র এই সঙ্গম যুগেই পিতা এসে দেন। তাহলে এই পুরো আলোচনার পর একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে এটা শুধুমাত্র ব্যক্তিগত মুক্তির কথা নয়। যখন এক এক করে আত্মারা নিজেদের পরিবর্তন করছে, তখন তার একটা সামগ্রিক প্রভাব পড়ছে। মানে কাঁটার জঙ্গল থেকে ফুলের বাগান তৈরির কথা বলা হয়েছে। অবশ্যই। যখন ইন্ডিভিজুয়াল সোলস বা আত্মারা পরিবর্তিত হয়, তখনই সমাজ পরিবর্তিত হয়। রাবণ রাজ্য পরিবর্তিত হয়ে রাম রাজ্য বা স্বর্গ স্থাপিত হয়। মুরলি বলছে, এই পুরনো পতিত কাঁটার জঙ্গলরূপী দুনিয়ার বিনাশ অবশ্যম্ভাবী এবং নতুন ফুলের বাগান অর্থাৎ সত্যযুগ আসবে। এটা একটা চক্রের নিয়ম। তাহলে আজকের এই মন্থনের শেষে আমাদের ধারণার জন্য মুখ্য সার হিসাবে কি উঠে এলো? 2টো মূল বিষয় উঠে এসেছে। প্রথমত, নিজের ভেতরের কাঁটা অর্থাৎ বিকারগুলোকে দূর করে ফুল হতে হবে এবং অন্যদেরও কাঁটা থেকে ফুল বানানোর সেবা করতে হবে। মানে এই স্বর্গস্থাপনের কাজে সাহায্যকারী হতে হবে? হ্যাঁ, আর কোনো খারাপ কাজ করা যাবে না যা নিজের বা অন্যের দুঃখের কারণ হয়। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, যে আধ্যাত্মিক জ্ঞান পিতার থেকে শোনা হয়েছে সেটাই মনন করে অন্যদের শোনাতে হবে। আত্ম-অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে এবং কেবল এক পিতাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। এই শ্রমণের যাত্রাই হল মূল শক্তি। আজকের মুরলি থেকে একটি বরদানও রয়েছে যা এই অবস্থাকে আরও মজবুত করতে সাহায্য করবে। বলা হয়েছে, নিন্দাস্তুতি, জয় পরাজয়, সুখ দুঃখে সমান স্থিতি তৈরি করে পিতার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ হতে হবে। এটা তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা একটা অত্যন্ত উঁচু স্থিতি। বরদানে বলা হয়েছে, যখন কেউ নিন্দা করছে তখনও যদি মনে হয় যে সে মহিমা করছে, অর্থাৎ মন যদি সম্পূর্ণ অবিচল থাকে, তখনই সেই সমতার স্থিতি আসবে। ঠিক, এটা হলো ভেতরের স্থিতির চূড়ান্ত পরীক্ষা। আর আজকের স্লোগানটি হল, নিরন্তর যোগাভ্যাসের ওপরে মনোযোগ দিলে ফার্স্ট ডিভিশন নম্বর প্রাপ্ত করা যাবে। অর্থাৎ সাফল্যের চাবিকাঠি হল ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। ঠিক তাই। একদিন খুব ভালো যোগাভ্যাস করলাম আর 7 দিন করলাম না, তেমনটা নয়। প্রতিদিন অল্প হলেও নিরন্তর অভ্যাস চালিয়ে যেতে হবে। আজকের আলোচনার পর একটা প্রশ্ন মনে আসছে। যদি আমাদের আসল পরিচয় আত্মা হয় আর আমাদের ভেতরের বিকারগুলোই আসল রাবণ হয়, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের ছোট বড় লড়াইগুলোকে কি আমরা এক নতুন দৃষ্টিতে দেখতে পারি? হয়তো বাইরের পরিস্থিতির চেয়ে ভেতরের যুদ্ধটাই আসল। আজকের মুরলি মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।